একটা বিষয় কি আসলে জানেন যে আমাদের বাংলাদেশে দেশপ্রেমিকের সংখ্যা বেশি। দেশপ্রেমিকের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে আমরা দেশকে ভালোবাসতে বাসতে দেশের প্রতি অনেক আনুগত্য প্রকাশ করতে করতে দেশের ১২টা আমরা বাজিয়ে দিচ্ছি। সব কিছুতেই দেখবেন যে নিজের সুযোগ সুবিধার স্বার্থের জন্য অনেক কিছু করে যাচ্ছি, বাট দেশের জন্য যে আমাদের অনেক কিছু করতে হবে সেটা কিন্তু আমরা ভুলে যাই। শুধুমাত্র একটাই যে আমার কি হলো, আমি কি পাইলাম, এটা নিয়ে খুব মাতামাতি, খুব টেনশন, খুব জড়াজড়ি। বাট আর যে নীতি নৈতিকতা সব কিছু কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমি ওদিন ১০ নম্বর গিয়েছিলাম, সিগনালে দাঁড়িয়ে আছি, একটা ভদ্রলোক সাথে তার 2টা বাচ্চা ছিল। উনি সম্ভবত জুসের ওই হবে প্লাস্টিকের যে ইয়েগুলো পাওয়া যায়, জুসের যে ক্যান, প্লাস্টিকের ক্যান, সেটা খাইতে খাইতে আসছিল। উনি আগে ফেলে দিলেন, ওনারটা শেষ হয়ে গেছে, উনি আগে ফেলে দিলেন। আচ্ছা, ফেলে দিলে বাচ্চাদেরটা হাতেই ছিল, বাট আমি ওনাকে বললাম যে ভাই, আমি বাইকেই ছিলাম, যে ভাই আপনি এটা এখানে ফেলাটা ঠিক হয়নি, পথের মধ্যে ফেলেছেন, একদম মেন রোড। তো বলছে তো সমস্যা কি? আমি বললাম যে সমস্যা তো আছেই, আপনি বুঝতেছেন না পথের মধ্যে এটা ফেলার কোনো দরকার আছে? আপনি এক পাশে রাখেন, ফুটপাতের এক কোনায়, উপরে উঠে কোনায় এক কোনায় রেখে দেন, অথবা হাতে করে রেখে দেন, কোনো একটা এমন একটা জায়গায় রাখলেন যেন কোনো গাড়ি ঘোড়ার নিচে না পড়ে, স্লিপ না করে। আমরা যে আপনি এত দরদ দেখাচ্ছেন, মানে আমার আরও কিছু বললো, মানে বিষয়টা এরকম বললো যে আপনি এত দরদ দেখাচ্ছেন, আপনি ফেলেন। তখন আমার কেমন হওয়ার কথা ছিল বলেন তো, যে আসলে আহ, আহ, অন্যরকমের একটা বিষয় থাকে যে এই সব লোকের আপনারা কিভাবে বোঝাবেন? এই লোক জীবনে কোনোদিনও বুঝবে না, মানে সে কত বড়, তাকে কিন্তু দেখে ভালো মনে হয়েছে। এবং সেটা ছিল শুক্রবার ছুটির দিনে। দেখে মনে ছিল যে ভালো জব টপ করেন, একটা জিন্সের প্যান্ট পরে, একটা টি শার্ট পরে, 2টা ছেলে নিয়ে ঘুরতে পেরেছেন, মানে বড় অফিসার। আমার কাছে মনে হলো যে একটা টফিসারের একটা বিষয় আছে, আর একটু ঘুরতে পেরেছেন, বিনোদন। এই বেশি স্মার্টনেসের কারণে ওই জুসগুলো খাইতে খাইতে উনি পথে হাঁটতেছে আর খাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা, যাই হোক আর কি, এই হচ্ছে আমাদের দেশপ্রেম। আরও অনেক উদাহরণ আছে। জাস্ট আমি শুধু ওনার সাথে এটা নিয়ে মার খাই নাই, ঠিক আছে? পাশের মানুষগুলো বলছে যে উনি তো ঠিকই বলছে, আপনি এরকম কেন করতেছেন? আসলে কি জানেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য যে পথে ঘাটে কিন্তু আমরা এরকম ছোটোখাটো অনেক ভুল করে থাকি, যেটা আমাদের করা উচিত না। আমরা সবসময় এই ভুলটা যে আহামরি যে অনেক ক্ষতি হয়ে যাবে বিষয়টা তাও না, যে আমাদের মরালিটি কিন্তু একটা জাজমেন্ট হয়। তাহলে আমরা এই যে পড়ালেখা করে শিক্ষিত হয়ে আমরা দেশের জন্য, এটার জন্য, মানে সামান্য জিনিস আপনার এটা মনে হলো না, পথের মধ্যে আপনি একটা জুসের প্লাস্টিকের ক্যান ফেলে দিলেন, আর এর থেকে আরও বড় কিছু যদি হয় আপনি সেটাও যে করবেন না তার কোনো গ্যারান্টি আছে? এই দেশটাকে বাঁচানোর জন্য আমাদের অনেক অনেক মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো, মানসিকতা আমাদের চেঞ্জ হবে না। ঠিক আছে, মানসিকতা চেঞ্জের জন্য এটা একমাত্র উপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে, কারণ এই দেশের মানুষের মানসিকতা